হ্যালো ফ্রেন্ডস, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আজকে আমি এখানে এই গরমে কিভাবে একটি কেক ডেকোরেশনের জন্য ক্রিম রেডি করছি সেটাই দেখাবো, আর সঙ্গে দেখাবো ছোট্ট একটি কেক কিভাবে খুব সহজে ডেকোরেশন করা যায়। বন্ধুরা, আমি এখানে নিয়েছি হুইপ ক্রিম, আর হুইপ ক্রিমটাকে আমি সুন্দর করে বিটার দিয়ে প্রথমে 2 স্পিডে রেখে 2-3 মিনিট বিট করব। তারপরে এখানে দেব 3 চা চামচ জিলেটিন আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি এটাকে বিট করব। আমার ক্রিমটা রেডি করতে কিন্তু মাত্র 5 মিনিট টাইম লেগেছে। আপনারা এই টাইমের ভিতরেই ক্রিমটা রেডি হয়ে যাবে। তার জন্য একটি টিপস বলি, যে পাত্র আপনারা ক্রিম তৈরির ক্ষেত্রে ব্যবহার করবেন সেই পাত্রগুলোকে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। আর এই গরমে যাতে ক্রিম না গলে যায় তার জন্য আমরা অল্প জিলেটিন ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, এভাবে স্প্যাচুলার মাধ্যমে আপনারা উঁচা করে দেখবেন, যদি ক্রিমটা নিজে থেকে গড়িয়ে না পড়ে যায় তবে বুঝবেন যে ক্রিমটি পারফেক্ট হয়েছে। এখন আমি একটি পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে নিচ্ছি, তাহলে ডেকোরেশনের কাজে আমার সহজ হবে। তো বন্ধুরা, আমি একটি বোর্ড নিয়ে নিয়েছি। প্রথমে বোর্ডের উপরে অল্প ক্রিম লাগিয়ে দিলাম যেন কেকের স্লাইসটা এদিক ওদিক সরে না যায়। তারপরে দিলাম প্রথমে একটা স্লাইস দিয়ে এখানে সুগার সিরাপ দিয়ে আমি কেকটাকে ভিজিয়ে নিলাম। অবশ্যই সুগার সিরাপটা দিবেন, তা না হলে কিন্তু কেক ময়েস্ট থাকবে না, ফাটা ফাটা হবে আর শুকনা লাগবে, খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, আমি পাইপিং ব্যাগে ক্রিমটা নিয়েছিলাম, সেই ক্রিমটাই দিয়ে দিলাম। দিয়ে ওটা অল্প সমান করে আমি আরও একটি কেকের স্লাইস দিলাম, দিয়ে আবারও আমি সুগার সিরাপ দিয়ে ওটাকে ভিজিয়ে নিচ্ছি। তারপরে আরও ক্রিম দিয়ে নিলাম, নিয়ে এখন এটা আস্তে আস্তে আমার টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে সমান করব যতদূর সম্ভব। তো বন্ধুরা, আমি কিন্তু প্রফেশনাল নই, বাসায় নিজের ইচ্ছাতেই কেক তৈরি করি আর সেটাই ডেকোরেশন করে আপনাদের কাছে শেয়ার করছি। বন্ধুরা, আপনারা যারা বাসায় নতুন কেক বানাচ্ছেন তাদের জন্যই আমার ভিডিও। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন, কেমন হলো জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, এইটা আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। তারপরে আমি এখানে ফুল তৈরি করব, যে ক্রিমটা তাতে একটু কালার মিশিয়ে আমি এটাকে ইয়েলো কালার করে নিলাম। এখন পাইপিং ব্যাগের এক সাইডে আমি হোয়াইট ক্রিম নিয়েছি আর এক সাইডে নিয়েছি ইয়েলো ক্রিম, যেন ফুলে একটা শেড আসে, তার জন্য আমি এভাবে ক্রিমটা নিয়েছি। এখন বন্ধুরা দেখুন, আমার কেকটা কিন্তু ফ্রিজে রাখার ফলে সেট হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপের শেপ দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা দেখুন, আমার কেকটা ছিল হাফ পাউন্ডের একটা কেক ডিজাইন করতে গেলে মানে ছোট কেকের উপরে ডিজাইন কেমন হবে না হবে তাই ভেবে আমি এমন ডিজাইনটা করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। তো বন্ধুরা, আমি কিছু সুগার বল এখানে দিয়ে নিচ্ছি। আমার কেক ডেকোরেশন কমপ্লিট। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।